টানা 4 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতো আজও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বিকালের দিকে কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে একাধিক জেলায়। টানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রাও, আজ তা আরও কমতে পারে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকবে, বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গঙ্গার পূর্ব পাড় বরাবর মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আজ বৃষ্টিতে ভিজবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরও। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির দোসর হবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। এদিকে বৃষ্টির জেরে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে গিয়েছে। রীতিমতো ফের শীতের আমেজ অনুভব হতে শুরু করেছে রাজ্যে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সোমবার থেকে তা আবার বৃদ্ধি পাবে। অন্যদিকে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রবিবার 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে সেখানেও। তবে বৃষ্টির জেরে গরমের হাত থেকে রেহাই মিললেও নতুন সপ্তাহের মাঝামাঝি ফের চড়বে পারদ। সপ্তাহ অন্তে 35 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। মার্চের প্রথম দিকেই তীব্র গরমের পর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা কমবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টি হচ্ছে, যা তাপমাত্রাকে কমিয়ে দিয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং হুগলি জেলার বেশ কিছু জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়ার বিশেষজ্ঞরা। আজ কলকাতার তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে এবং আগামী সপ্তাহে তাপমাত্রা আবার বাড়তে পারে। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হতে চলেছে। অতি শীঘ্রই রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও হালকা বাতাস বইতে শুরু করেছে এবং আগামী কিছু সময়ের মধ্যে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও অন্যান্য জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আবহাওয়ার পরিবর্তন আজ পর্যন্তই চলতে পারে, তাই রাজ্যের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর সাথেই দর্শক বন্ধুরা নজর রাখবো আজকের আবহাওয়া দপ্তরের যে লাইভ আপডেট দেয় যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে 23 তারিখ, এখানে যে ডেট উল্লেখ করা রয়েছে সেই ডেটে দেখতে পাচ্ছেন যে আজকের 23 তারিখ মোটামুটি সব জেলাতেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। রাজ্যের সব জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দেখুন এখানে যদি আমি দার্জিলিংয়ের দিকে দেখি, দেখুন দার্জিলিংয়েও বলছে থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং হবে। এরকমভাবে যদি সব কটা জেলার উপরে আমি এই মাউসটাকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন সব জেলায় কিন্তু
হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। এটা আবহাওয়া দপ্তরের যে পেজ, সেটা লাইভ আপডেটে কিন্তু সেটাই এখানে দেখতে পাচ্ছি। এর সাথেই দেখুন, আমরা যদি অন্যদিকে আসি, এখানে দেখুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতেও কিন্তু যেটা লিখে দিয়েছে সেটা হচ্ছে একটা সতর্কতা। আজকে রয়েছে 23শে মার্চ 2025। এই দিনটি কিন্তু ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এবার আমি যদি দেখতে যাই এখানে মানে মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেখুন, মৎস্যজীবীদের জন্য যেটা বলা হয়েছে, মৎস্যজীবীদের কিন্তু আজকে রাত্রি 8টার পর থেকে, এখানে দেখুন উল্লেখ করে দিয়েছে, আজ রাত 8টার পর থেকে, এই যে 8:30টার পর থেকে, রাত্রি 8:30টার পর থেকে আজকে 23 তারিখ, আগামীকাল রাত 11:30টা পর্যন্ত কিন্তু এই যে আন্দামান নিকোবর আইসল্যান্ডের যে রয়েছে, সেখানে কিন্তু আমাদের এই দিকের যে সমুদ্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এটা কিন্তু আবহাওয়ার আপডেটে বলে দিয়েছে যে ফিশারম্যানদের জন্য একটা আপডেট এখানে দেওয়া আছে কিন্তু। এবার আমরা চলে আসছি পরবর্তী যেটা একটা আপডেট। এখানে দেখুন, এখানে আরএমসি কলকাতা এটা দিয়েছে। এখানে তাৎক্ষণিক সতর্কতা। আপনারা যদি জানতে চান, ভিডিওর কমেন্টস বক্সে বলবেন যে আপনার জেলার নাম, আপনার জেলার হিসাবে যে আপডেট রয়েছে সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। এদিকে দেখুন, আরেকভাবে আমি আপনাকে দেখাতে চাই যে আজকের মর্নিং সকালবেলার যে আপডেট দিয়েছে, সেই আপডেটে বলছে এদিকে দেখাচ্ছে যে কলকাতা থেকে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে সব জেলায় কিন্তু আহ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর উইন্ডির পেজ যেটা বলছে, উইন্ডির বলছে দেখুন, আজকে বিকেল 4টে থেকে 5টার মধ্যে কিন্তু বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হুম এখানে যেটা দেখাচ্ছে যে রবিবার 4টের দিকে দেখুন, এখানে বৃষ্টি দেখাচ্ছে কোথায় কোথায়, কলকাতার আশেপাশের এইসব জেলাগুলিতে, খড়গপুর। হুম দেখুন, এই যে কলকাতায় হালকা বৃষ্টি রয়েছে 4টের দিকে। এবার খড়গপুরেও কিন্তু তখন এই অংশটায়, যদি আমরা একটু জুম আউট করি, দেখতে পারবেন যে এই অংশটায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। হুম এই অংশটায় 4টের দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো বৃষ্টিপাত তো হচ্ছে এখানে, সঙ্গে পূর্ণিয়া, এইদিকে দেখুন এই জায়গাটায় বৃষ্টিপাত হচ্ছে, পূর্ণিয়া, এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, হ্যাঁ, এইসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভুবনেশ্বর, রাউরকেল্লা, এইসব জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। এবার বৃষ্টিপাতের সাথে যে জিনিসগুলি দেখা যাচ্ছে, যদি আমি একটুখানি টাইমলি এগিয়ে যাই, এরকম 4টের পরে বিকেল কটার দিকে যাব, যদি আমি বিকেলের দিকে 4টের পরে একটুখানি এগোই, একটুখানি প্লে করি, দেখুন বিকেল 7টা, সন্ধ্যে 7টা অবধি দেখাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু চলবে না। এখান থেকে আপডেটটা হলো, তারপরে দেখাচ্ছে চলবে না, মানে বিকেলের দিকে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে মানে দুপুর 2টোর পর থেকে, মানে আর মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব জেলাতেই মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন 2টো 2:30টার মধ্যে থেকে কিন্তু এদিকে বৃষ্টিপাত শুরু হবে, থেকে কিন্তু হালকা কলকাতার এই আশেপাশে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এদিকে যদি আপনি দেখতে চান গুয়াহাটি, হ্যাঁ, এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার কোন কোন জেলাগুলিতে রয়েছে, উইন্ডির লাইভ স্ক্রিন কি বলছে একবার দেখিয়ে দিই আপনাদের, যে উইন্ডিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনার কথা বলে দিয়েছে। দেখুন গ্যাংটক, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বলছে ভাগলপুর, পূর্ণিয়া, মালদা, এদিকে রাজশাহী, মেহেরপুর, ধানবাদ, এদিকে কলকাতায় হালকা হালকা বৃষ্টি হবে, রাউরকেল্লা। এটা দুপুর 2টোর দিকে বলছে। তারপরে যদি একটু এগিয়ে যাই, দেখুন 3টে থেকে 4টের মধ্যে আবার এদিকে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের কালাই, বাংলাদেশের এই যে কালাই বলে যে অংশটা, এই জায়গায় বৃষ্টিপাত হবে। রাজশাহীতে হবে, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুরে হালকা বৃষ্টিপাত হবে। তো এইসব জেলায় বৃষ্টিপাতটা কিন্তু হবে, তবে হালকা বৃষ্টি হবে এই কিছু অংশে। আর যেখানে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এত এলাকার নাম কিন্তু এখানে আসছে বাংলাদেশের। তো দর্শক বন্ধুরা, আজকের এই আপডেট কিন্তু আমরা চাইছি এখানেই শেষ করতে।
পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের নিউজ চ্যানেলটির। আর আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী আপডেটগুলি সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম।